আমরা একটা বিষয়ে এখনো অবধি থেমে গেলাম, যে মানুষ কী ভাববে। সেই মানুষের ভাবনাগুলো আমরা কিন্তু বয়ে চলছি এবং সেগুলোই করছি। নাকি আমাদের মনের যে স্বপ্ন, আমাদের মনের যে ইচ্ছেগুলো আমরা পূরণ করতে পারি না, এই কারণেই মানুষ কী ভাববে এই বিষয়ে আমরা মনের কথা শুনি না। আমরা ভাবি সমাজ কী ভাববে, আমরা ভাবি চারপাশে মানুষ কী ভাববে, আমরা ভাবি আমাদের যে পরিচিত মহল তারা কী ভাববে। এই ভাবতে ভাবতে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাই এবং তারা যে ভাবে, যেই জিনিসগুলো তারা চাই সেগুলো কিন্তু আমাদের উপরে প্রতিফলিত হয় এবং আমাদের করতে হয়, আমাদের বহন করে নিয়ে যেতে হয় তাদের ভাবনাগুলো করে। এবং আমরা আমাদের মনের ভেতরের ইচ্ছেগুলো কিন্তু ধামাচাপা দিয়ে দিই রীতিমতো। কিন্তু একটা কথা ভেবে দেখবে, যখন তুমি সফল হবে, যখন তুমি তোমার মনের কথা শুনবে, যখন তুমি তোমার ইচ্ছেগুলোকে বাঁচার চেষ্টা করবে, যখন তুমি সফলতা পাবে, তখন কিন্তু সেই মানুষগুলোই কিন্তু তোমার পেছনে দাঁড়িয়ে তোমায় অ্যাপ্রিসিয়েট করবে, তোমায় পুরস্কৃত করবে, তারা তোমার প্রশংসা করবে। এবং যখন তুমি নতুন কিছু করবে, এই এই সমাজ বা এই যে চার পাঁচটা লোক বা এই যে পরিধি তোমার, তারাই কিন্তু সেই কাজগুলো ফলো করবে। ইয়েস, ইটস ট্রু। তাই আমাদের উচিত নিজের উপর বিশ্বাস রেখে নিজের ইচ্ছেগুলো ফলো করা, নিজের যে রাস্তা সেই রাস্তায় হাঁটা। অন্যের তৈরি করা রাস্তায় হেঁটে কিন্তু আমরা সেই সফলতা পাবো না। আমরা হয়তো ভেতরের যে সত্তা তাকে মেরে ফেলবো। আমরা শুধু একটা মেশিনের মতো আমরা চলবো। বাট আমরা যদি হৃদয়ের কথা শুনে, নিজের মনের কথা শুনে এগোই, আমার মনে হয় সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ সর্বশেষে সমাজ বা তোমার পারিপার্শ্বিক সে চার পাঁচটা লোক, তারা কিন্তু কথা বলতেই থাকবে, তোমাকে এগোতে হবে, বিকজ জার্নিটা তোমার। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করো, ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।